আমরা 60 জন পুরুষ মানুষ যদি চলে যায় তাহলে তো বাড়িতে আর কোনো পুরুষ মানুষ থাকবো না। সমস্যা কি? আগে তো খোলা বাড়িতে ওরা একলা একলা থাকতো, এখন পাকা বিল্ডিং বাড়ি বানা দিছি। আগে তো বাড়িতে সবুজ ছিল, এখন তো সবুজ আমগুলোকে চাইবো। এইদিকে সাইডটা মায়া মানুষ বাড়িতে। তোমার তো বাইদান বয়স হয়েছে, তুমি এক কাজ করো, তুমি বরং বাড়িতে থাকো। আমরা তো আছি, আমরা খোঁজ খবরটা রাখবো, আমরা টাকা পয়সা পাঠাবো ঠিক মতো। বাইদান তুমি আর না করো না, আল্লাহর নাম করে ব্যবসাটা শুরু করে দাও। আরে আমি তো তোমার পাশে আছি। অবশেষে সবকিছু ঠিকঠাক ভাবে শেষ হইলো। এই দুলাল, আজকে কয়জন খাইলো রে? সব মিলে প্রায় 130 জনের মতো হইবে। ভাইজান দাওতে সবাইকে আইছিল? আরে আইছিল মানে সবাই আইছিল। এই আলোর 2 চাচা আর এক জেঠা আইছিল। বড় আব্বা আইছে কই? আমার লগে তো দেখা করলো না। চাচারা তো সবাই আমার লগে দেখা করে গেল। বাবা মন খারাপ করিস না, আমার লগে দেখা করছে, খাইছে, খায় কি যেন একটা কাজ আছে, দৌড় দিয়ে চলে গেছে। এগুলি সবই ঠিক আছে। আমার ভালো লাগছে ঝুমুরের বাপ ভাই আসছিল। আমি জানতাম ভাইজান খালারা আইব, মানে ফ্রি খাওয়ার জন্য সবসময় আগে আগে থাকে। ভাবিজান জানো, খালারা তো খাইছে, একজনের খাওয়ান 3 জনে খাই ফেলছে। আবার যে পুরীর মায়ের লেগা প্যাকেট করে বাইন্দা লয়ে গেছে। থাক, ভালোই হয়েছে খাওন নিয়ে গেছে। আমার শুধু খারাপ লাগছে আমার ভাবি আর ভাইস্তি আসে নাই। চাচি আম্মা, আপনি মনে কষ্ট পাবেন না, আমি নিজে গিয়ে আপনার ভাবি আর ভাস্তিরে খাওন দিয়ে আইছি। আর এখন আমি একটা অন্য কথা কইতে চাইতেছি যে আমার আর সবুজের তো মঙ্গলবারে ফ্লাইট, আর চাচা জানার ছোট চাচার ফ্লাইট হচ্ছে পরের দিন সকালে। কি এখনো এয়ারপোর্টে এক লগে যাওয়ার কথা কবি তো? হ্যাঁ ঠিক আছে, আমরা একটা মাইক্রো লয়ে আগের দিন একসাথে যাবো। না চাচা জান, আমি সেইটা কইতে চাইতেছি না। আমি কইতে চাইতেছি যে আমরা 60 জন পুরুষ মানুষ যদি চলে যায় তাহলে তো বাড়িতে আর কোনো পুরুষ মানুষ থাকবো না। সমস্যা কি? আগে তো খোলা বাড়িতে ওরা একলা একলা থাকতো, এখন পাকা বিল্ডিং বাড়ি বানা দিছি। না ভাইজান ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। ওই আগে তো বাড়িতে সবুজ ছিল, এখন তো সবুজ আমগুলোকে চাইবো। এইদিকে সাইডটা মায়া মানুষ বাড়িতে। ওরা 2 জন যে কথা কইছে, কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। তাছাড়া শুনলাম যে ঝুমুর নাকি প্রেগনেন্ট, সজল নতুন বিয়ে করছে। আমি কই কি ও কয়েকটা দিন দেশে থাকো, যখন ঝুমুরের ডেলিভারির সময় হইব তখন দুলাল দেশে পড়বো, আর তখন সজল যাইবো। না না, সেটা তো সম্ভব না মামাজান, আমার তো যাইতেই হইব। আমি তার উপরে সবুজ রেলওয়ে যাইতেছি, ওটা তো সেটেল করার একটা ব্যাপার আছে। তাহলে দুলাল থাক, যেহেতু ঝুমুর অল্পতেই কাইল হয়ে যায়, ও থাকলে ভালো হইব। ভাইজান তুমি আমার আবার ঋণী বানাইতে চাইতেছো? মানে আমার আর কত ঋণী বানাইবা তোমরা? মানে তোমরা বিদেশে বৈশা কামাই করবা, টাকা পাঠাইবা, আর সেই টাকা আমি এখানে বৈশা খামু, ফুর্তি করবো, আমার সন্তান পৃথিবীতে আইব? না ভাইজান, এটা হইতে পারে না, এটা আমি মানুম না। কারণ আমার শরীরে অনেক শক্তি আছে, আমি পারবো, কাজ করতে পারবো। তোমার তো ভাইজান বয়স হয়েছে, তুমি এক কাজ করো, তুমি বরং বাড়িতে থাকো। হ্যাঁ মানে আমরা তো আছি, আমরা খোঁজ খবরটা রাখবো, আমরা টাকা পয়সা পাঠাবো ঠিক মতো। ভাইজান আরে কি কস? হ্যাঁ কামের মানুষ কাম না করে থাকতে পারবো? আরে কাম না করে থাকবো চাচি আম্মা, আমরা যাবো, যাই 3-4 মাসের মধ্যে টাকাটা পাঠাই দিব। তারপরে চাচা যান বাজার একটা দোকান দেখে ব্যবসা করবো, বাসায় বৈশাও থাকবো, ব্যবসাটাও করলো আর কি। এটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়। আপনি কি করেন মামা জান? প্ল্যানটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। বিলাল, তুমি আর না করো না, আল্লাহর নাম করে ব্যবসাটা শুরু করে দাও। আরে আমি তো তোমার পাশে আছি। সবই ঠিক আছে ভাইজান, কিন্তু ওই আমার কপিলের লগে কথা হইতে হইব। আমার কপিলের কাছে কিছু টাকা পয়সা পাওনা আছে। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কফিলের লগে কথা কও। রাত তো অনেক হয়ে গেল, তোমরা সবাই থাকো। যাই রে জুলেখা। আসসালামু আলাইকুম ভাইজান, আমরা কি কেউ আসমু? না আসা লাগবো না। আসসালামু আলাইকুম মামা। আমি একটু ঘরে যাই, কাজ লাগতেছে। চাচি আম্মা, আপনি একটু চাচা জানটা একটু বুঝান। ভাইজান, ভাইজান যদি বাড়িতে থাকে সবচেয়ে ভালো। হ্যাঁ দেখি কথা কয়া দেখি। চাচি আম্মাই ভরসা। আলো, তোমার কিন্তু চাচা জান খুব ভালো করে শুনে তোমার কথাগুলো, তুমি একটু চাচা জানার কথা বলো আলাদা করে।